নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণের কারণসমূহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, নবজাগরণের কারণসমূহ। কি বলা হচ্ছে? পঞ্চদশ শতকের ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণ ইউরোপ তথা পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। আমরা আগেই বলেছি, এই রেনেসাঁসের সূচনা হয়েছিল পশ্চিম ইউরোপের দেশ ইটালির ফ্লোরেন্স নগরীতে। ক্রমে তা ফ্রান্সে, ব্রিটেন, জার্মানি, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। পরে তা এশিয়া ও আফ্রিকার দেশসমূহে বিস্তৃত হয়। এই নবজাগরণের সূচনার নানা কারণ বর্তমান। প্রথম, আরবীয় সভ্যতার প্রভাব। ইউরোপীয় নবজাগরণের অন্যতম কারণ ছিল আরবীয় সভ্যতার প্রভাব। হজরত মুহাম্মদের প্রয়াণের পর জ্ঞানবিজ্ঞানের জগতে আরবদের অগ্রগতি ও সাফল্য বিশ্ববাসীকে অবাক করে দেয়। এক্ষেত্রে সাহিত্য, গণিত, চিকিৎসাবিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে আরবদের অবদান কথা উল্লেখ করা যায়। একাদশ ত্রয়োদশ শতকে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ক্রুসেডের সময় ইউরোপীয়রা আরব সভ্যতা সংস্কৃতির সংস্পর্শে আসে। এর ফলে আরব সভ্যতা সংস্কৃতি ইউরোপে রেনেসাঁসের পটভূমি তৈরি করে। 2. মানবতাবাদের প্রভাব। ইউরোপের রেনেসাঁসের অন্যতম প্রধান কারণ হল মানুষের জীবন ও পার্থিব জগতের প্রতি নতুন ভাবনাচিন্তা বা মানবতাবাদের প্রভাব। চতুর্দশ শতকে সামন্ততান্ত্রিক আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়তে থাকে। এর ফলে পবিত্র রোমান সাম্রাজ্যেরও পতন সূচিত হয়। এই পটভূমিতে জীবন ও জগতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। মানুষের মনে অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রবল আগ্রহ তৈরি হয়। মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে যুক্তি ও বুদ্ধি দিয়ে সব কিছু ভাবনাচিন্তা করতে শেখে। ফলে নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত হয়। 3. সাহিত্যক্ষেত্রে নতুন গতি। নতুন সাহিত্যের বিকাশ পঞ্চদশ শতকের নবজাগরণের মানসিক ক্ষেত্র তৈরি করেছিল। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফ্রান্সের চারণ কবিগণ। তাঁরা রাজা আর্থার, শার্লামেন প্রমুখের জীবনকথা, হোলি গ্রেলের কাহিনী প্রভৃতিকে ভিত্তি করে গান রচনা করে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। স্পেনের কবিরা রচনা করেন সিড নামক লোকায়ত কবিতা। দান্তে ইটালির কথ্য ভাষাকে সাহিত্যের ভাষারূপে প্রতিষ্ঠিত করেন। চসার রোমান ও স্যাক্সন ভাষার সমন্বয়ের মাধ্যমে আধুনিক ইংরেজি ভাষার প্রকৃত রূপদান করেন। সাহিত্যক্ষেত্রে এই নতুন গতি নবজাগরণের ভিত তৈরি করে দেয়। 4. ইতালীয় শহরগুলির ভূমিকা। ইটালি তথা ইউরোপীয় রেনেসাঁসের ক্ষেত্রে ইটালির ফ্লোরেন্স, মিলান, জেনোয়া, ভ্যানিস প্রভৃতি শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই শহরগুলিতে মুক্তচিন্তা ও ব্যক্তিত্বের বিকাশের অনুকূল পরিবেশ ছিল। ফলে মানুষ উদারতা, ধর্মনিরপেক্ষতা এবং সাহিত্য ও শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়েছিল, যা নবজাগরণের পরিবেশ তৈরির বিশেষ সহায়ক ছিল। 5. মানবতাবাদী পণ্ডিতদের অবদান। মানবতাবাদী পণ্ডিতরা তাঁদের রচনার মাধ্যমে নবজাগরণ বা রেনেসাঁসের পটভূমি নির্মাণ করেছিল। তারা মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য আজীবন কাজ করে গেছেন। তাদের মূল লক্ষ্য ছিল ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য এবং শিল্পকলা সম্পর্কিত অর্জিত জ্ঞান সাধারণ মানুষের সামনে তুলে ধরা। তারা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করে তা প্রচার করার কাজেও ব্রতী হয়েছিলেন। মানবতাবাদী পণ্ডিতদের মধ্যে দান্তে, ফ্রান্সিসকো পেত্রাক ও বোকাচিও ছিলেন উল্লেখযোগ্য। 6. মানবতাবাদী শিল্পীদের অবদান। পঞ্চদশ শতকে মানবতাবাদী শিল্পীরা মানব
বতাকে কেন্দ্র করে শিল্প সৃষ্টির মাধ্যমে নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করে তার বিকাশের পথ সুগম করেন। এইসব চিত্রশিল্পী ও ভাস্করদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, সান্দ্রো বত্তিচেলি ও ব্রামান্তে লাৎজারির ভূমিকা উল্লেখযোগ্য। 7. কনস্টান্টিনোপলের পতন 1453 খ্রিস্টাব্দ। কনস্টান্টিনোপলের পতনের পর সেখানকার পণ্ডিতরা ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইটালিতে চলে যান। তাদের প্রভাবে প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন, গণিত, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের চর্চা ও চর্যার ব্যাপক প্রসার ঘটে। ফলে নবজাগরণের পটভূমি তৈরি হয়। 8. মুদ্রণ বিপ্লব। ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণের অন্যতম প্রধান কারণ ছিল মুদ্রণযন্ত্রের আবিষ্কার। গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে 1455 খ্রিস্টাব্দে ল্যাটিন বাইবেল ছাপা হয়। ফলে বাইবেল সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। মানুষের জ্ঞানের পরিধিও বেড়ে যায়, যা নবজাগরণের বিশেষ সহায়ক ছিল। 9. পোপের ভূমিকা। ইটালির রেনেসাঁসের ক্ষেত্রে পোপদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা নিজের অর্থ ব্যয় করে এবং প্রতিপত্তি খাটিয়ে রোমের গুরুত্ব তুলে ধরেন। ফলে রেনেসাঁস বা নবজাগরণের পথ সুগম হয়। এক্ষেত্রে পোপ চতুর্থ সিক্সটাস, চতুর্থ আলেকজান্ডার, দ্বিতীয় জুলিয়াস প্রমুখের গুরুত্বপূর্ণ অবদান ছিল। 10. প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কার, উদ্ধার ও সংরক্ষণের প্রভাব। সমকালীন ইউরোপে প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কার, উদ্ধার ও সংরক্ষণ নবজাগরণকে ত্বরান্বিত করেছিল। পাণ্ডুলিপি সংক্রান্ত এই কাজগুলি ছিল শ্রমসাপেক্ষ এবং ব্যয়বহুল। এ ব্যাপারে বিশেষ উদ্যোগী ছিলেন পোপ পঞ্চম নিকোলাস, পোপ দ্বিতীয় জুলিয়াস এবং পোপ দশম লিও। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অর্থানুকূল্য রোমে বেশ কয়েকটি গ্রন্থাগারও নির্মিত হয়। এর ফলে রেনেসাঁস গতিশীল হয়। 11. রাজনৈতিক মতাদর্শের প্রভাব। রাজনৈতিক মতাদর্শের প্রভাবও নানাভাবে রেনেসাঁস বা নবজাগরণকে গতিশীল করে। এক্ষেত্রে নিকোলাস ম্যাকিয়াভেলির প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। তার দ্য প্রিন্স, দ্য ডিসক্রোসেস গ্রন্থ দুটি ইটালিতে রেনেসাঁস বা নবজাগরণের পটভূমি নির্মাণ করে। সে সময় ইটালিতে 5টি নগর রাষ্ট্রের হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা ছিল। এইসব নগর রাষ্ট্রে শাসকদের সাহায্য করতেন শহুরে বার্গার গোষ্ঠী। এদের প্রভাবে সমকালীন রাজনীতি ও অর্থনীতি বিশেষভাবে উন্নত হয়। এই পরিস্থিতি নবজাগরণের বিশেষ সহায়ক ছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।